ওয়েলকাম ব্যাক এসকে টিভি এন্টারটেনমেন্ট থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। কারণ আজকে আমি যেটা আপনাদেরকে ভিডিও দেখাবো এটা হচ্ছে একটা কম্পিউটার নিয়ে কথা হবে। তো গাইস, আমি আপনাদেরকে প্রথমে বলে দিই, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এরকম ভিডিও আপনারা কোনোদিন দেখেননি। আর আমি যা বলবো প্রত্যেকটা কথার সাথে যদি মিল না হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে যা ইচ্ছে তাই বলবেন, আমি আপনাদেরকে কিছু বলবো না। ওকে, তো দ্বিতীয়টি কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো সির্ফ 2 মিনিটের ভিতরে আপনি আপনার মোবাইল ফোনটাকে কম্পিউটার বানাতে পারবেন। সেটা কি করে সম্ভব আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেরি না করি, খুব সহজে আমরা কাজ স্টার্ট করব। তো গ্যাস, এই পেজে নতুন হলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ রোজ দিতে থাকবো। তো গ্যাস, আসেন এবার আমরা ভিডিওটা শুরু করুন। এবার ফলো করুন আমার মোবাইল স্ক্রিনে। তো গাইজ, আমরা সহজ ডাইরেক্টলি চলে যাব ক্রোম ব্রাউজারে এসে এখানে আমরা সার্চ করব এক্সপার্ট মিস্ত্রি সার্চ করার পরে এখানে আমরা নতুন একটা পেজে আসব। সেখানে লেখা থাকবে কি, আবার নতুন একটা সার্চ বাটন পাবো, সেখানে আমরা সার্চ করব এখানে যে কম্পিউটার। এই কম্পিউটার আবারও সার্চ করার পর আমাদের একটা নতুন পেজ আসবে। সেখানে এইরকম ধরনের একটা পেজ থাকবে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার ব্যবহার করুন। ঠিক আছে, এখানে আমরা সার্চ করে এভাবে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা সিধা কী করবো, মাঝে থেকে কেটে দেবো। মাঝে থেকে কেটে দেওয়ার পরে আমরা ডাইরেক্ট অন করব। তো আমাদের কম্পিউটার এখন অন হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমাদের কম্পিউটারটা অন হবে। এভাবে একটু সময় ওয়েট হবে, কারণ এখানে মানে যেটা কম্পিউটার অন হয় সেখানে একটু টাইম লাগে। তো এভাবে আমাদের ভার্সনটা অন হচ্ছে, এভাবে দেখতে পারতেছেন যে আমাদের কম্পিউটার অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। আমাদের উপরের যেটা ভিআইপি আছে সেখানে আমরা ক্লিক করব। এভাবে আমাদের কম্পিউটারটা অন হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা কম্পিউটারকে অন করতে পারি। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে হার্ড ডিস্ক আছে, অনেক কিছু আছে দেখা যাইতেছে। এখানে আপনি নিজের ফোল্ডার বানাতে পারেন, তারপর আপনি রিফ্রেশ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি রিফ্রেশ করবো। এবার দেখতেছেন এই যে রিফ্রেশ মারলাম। তো এভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করতে হবে না, এখানে জাস্ট আপনি স্ক্রিনে একবার আপনার আঙুলটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর আপনি রিফ্রেশ মারতে পারবেন। এভাবে আপনি করতে পারবেন।